সুনামগঞ্জ সদর হাসপাতালে 2 বছর আগে 10 শয্যার আইসিইউ স্থাপন হলেও জনবলের কারণে এখনো চালু করা যায়নি। এতে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে আইসিইউ স্থাপন হলেও এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। জটিল রোগী যারা রয়েছে তাদের চিকিৎসা কিভাবে হচ্ছে, এবং সেই সাথে জানাবেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দেওয়া হয়েছে, তারপরও চালু হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? লাবণী, ধন্যবাদ আপনাকে। দেখুন, সুনামগঞ্জের প্রায় 28 লাখ মানুষের একমাত্র চিকিৎসা স্থল হচ্ছে সুনামগঞ্জের 250 শয্যা এই সদর হাসপাতাল। একটু জানিয়ে রাখি, যেমনটি আমরা প্রতিবেদনটিতে জানানোর চেষ্টা করছিলাম, 2023 সালের মার্চ মাসে মূলত ইআরপিপি প্রকল্পের আওতায় প্রায় 10,66,00,000 টাকা ব্যয়ে এই সুনামগঞ্জ সদর হাসপাতালের 8 তলাতে 10 শয্যা বিশিষ্ট আইসিইউ আসলে কর্নার স্থাপন করা হয়। এই যেদিন থেকে আসলে উদ্বোধন করেছিলেন বিগত সরকারের দায়িত্বশীলরা, সেদিন থেকে এই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। বন্ধ হওয়ার যে কারণটি হচ্ছে, একটি আইসিইউ বিভাগ চালু করতে যে পর্যাপ্ত পরিমাণ জনবলের প্রয়োজন, যে বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন বা নার্সের প্রয়োজন প্রশিক্ষিত, এই কর্তৃপক্ষ বলছেন এই আইসিইউ বিভাগে এটি নেই। অর্থাৎ সুনামগঞ্জে স্বাভাবিকভাবেই এই হাসপাতালটি পরিচালনা করতে যে প্রায় 450-র অধিক জনবল প্রয়োজন, তার 97 ভাগই এই হাসপাতালটিতে শূন্য রয়েছে। এ কারণে আসলে আইসিইউ বিভাগটি কোনোভাবে চালু করা যাচ্ছে না। এই যে বৃহৎ অঙ্কের টাকা ব্যয় করে আইসিইউ বিভাগ করা হলো, এতে যে পরিমাণ আসলে যন্ত্রপাতি রয়েছে অব্যবহৃত থাকার কারণে এখানে আসলে দিন দিন এগুলো নষ্ট হওয়ার শঙ্কা রয়েছেন। কেননা জানেন যে এটি মূল্যবান জিনিসপত্র এবং এটি যদি ব্যবহার না করা হয় তাহলে এটি নষ্ট হতে পারে। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে যে সুনামগঞ্জে যেই যারা আসলে সংকটাপন্ন রোগী থাকেন, দুর্ঘটনা আক্রান্ত বা হৃদরোগে আক্রান্ত, তারা যখন সদর হাসপাতালে আসেন তাদেরকে তাৎক্ষণিকভাবে সিলেটে পাঠানো হয়, অর্থাৎ রেফার করা হয় সিলেট মেজি ওসমানী মেডিকেলে। প্রতিমধ্যেই অনেক ক্ষেত্রেই দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই মারা যান। তো স্থানীয়রা বলছেন এই যে বৃহৎ অঙ্কের মানুষ আসলে রয়েছে সুনামগঞ্জে, তাদের সংকটাপন্ন রোগীদের সেবা নিশ্চিত করতে আইসিইউ বিভাগটি জরুরি ভিত্তিতে চালু করা দরকার। আমি কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক মাহমুদুর রহমান স্বপনের সাথে। তিনি বলেছেন যে তারা বারবার চিঠি দিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষ আসলে এই জায়গায় এখনো পর্যন্ত কোনো ধরনের ইতিবাচক সাড়া দেয়নি। রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছেন যে সরকার যাতে এই ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখে এবং দ্রুততম সময়ের মধ্যে একটি সিদ্ধান্ত দিয়ে যাতে এখানে লোকবল নিয়োগ করে এবং আইসিইউ বিভাগটি চালু করা হয়। লাবণী, সেজন্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে, আমরাও সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।